আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। আজকে আপনাদের সাথে আমার ভাবির হাতের খুবই মজাদার এবং খুব সহজ কফি রেসিপিটা শেয়ার করব। ভাবির বানানো এই স্পেশাল কফিটা খেতে খুবই মজা। আপনারা বাইরে এত টাকা দিয়ে কফি না খেয়ে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবে। কফিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কফি পাউডার নিয়ে নিতে হবে। এখানে 3 জনের জন্য কফি বানানো হচ্ছে, 3 জনের জন্য 3 চা চামচ কফি পাউডার নিয়ে নেওয়া হলো। এবার চিনি দিয়ে দিতে হবে 3 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার হালকা একটু গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিয়ে দেওয়ার পরে ভালো করে বিট করতে হবে। যতক্ষণ না একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভালো মতো বিট করতে হবে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত বিট করলেই হয়ে যাবে। সামান্য একটু পানি অ্যাড করে দিল ভাবি। এরপর ভালোভাবে আবারও বিট করে নিতে হবে। এই যে বিট করা হয়ে গেছে, একদম এরকম টেক্সচার যখন চলে আসবে তখনই অফ করে দিতে হবে বিট করা। এরপর পানি গরম করে নিতে হবে। পানি গরম হয়ে গেলে এখানে 1 কাপ পানিতে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিতে হবে 1 চা চামচ। আবারও বলছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিতে পারবেন। এরপরে আমরা যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2.5 চা চামচ দিয়ে দিল ভাবি। এবার ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে উপর দিয়ে আরও 2 চা চামচ দিয়ে ভালো মতো ডেকোরেট করে নিতে হবে উপরটা। একদম শেষ পর্যায়ে কফিটা আরও আকর্ষণীয় করে তুলতে উপর দিয়ে হালকা করে কফি পাউডার দিয়ে দিল ভাবি। এভাবে দেওয়ার কারণে কিন্তু কফির ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগছে এবং আকর্ষণীয় লাগছে এবং খেতে তো একদম অসাধারণ। আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে বাইরে আর কফি খাওয়া লাগবেই না, কারণ এভাবে বানিয়ে খেলে এতটা মজা হয় কফি। অ্যান্ড ভাবির হাতের এমন সব রান্নাই স্পেশাল। আজকে আপনাদের সাথে ভাবির হাতের কফি শেয়ার করলাম, অন্য কোনো দিন হয়তো অন্য কোনো রেসিপি শেয়ার করব, কারণ ভাবির প্রতিটা রান্নাই খুবই মজার এবং খুব যত্ন সহকারে ভাবি রান্নাগুলো করে, যার জন্য সব রান্নাই খুবই মজা লাগে আমাদের। এবং আমরা এরপরে আবার ভাবির বানানো ফুচকাও খেয়েছিলাম। ফুচকাটা মানে কি বলবো, এত মজা হয়েছিল। নেক্সট কোনো দিন আপনাদের সাথে আমরা ফুচকা রেসিপিটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সবসময় আমাদের মা মেয়ের রেসিপিগুলো শেয়ার করা হয়, এবার আমরা ভাবির রেসিপিও শেয়ার করলাম। ইনশাল্লাহ এখন থেকে ভাবির রেসিপিও আপনারা পাবেন মাঝে মাঝে। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।